আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, মিট অ্যান্ড মিল্ক পাই। খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপির জন্য আমাকে আদা বাটা নিতে হচ্ছে 1 চা চামচ, 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ। এই গেল উপকরণ। এর সঙ্গে আরেকটু নিতে হবে সব ধরনের মশলা, দারুচিনি, গোলমরিচের গুঁড়ো কিংবা এলাচি, সবকিছু মিলায়ে আমি একটা মশলা বানিয়েছি, এটাও নিয়ে নিচ্ছি। এলাচি, দারুচিনি, গোলমরিচ, লং সবকিছু মিলিয়ে এটা 1 চা চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম। মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, কিমা করেছি। এটা অ্যাকচুয়ালি আমি এর ভিতরে কাঁচামরিচ 6টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করেছি। কাঁচামরিচটা এর ভিতরে আছে, দেখো এই যে সবুজ দেখা যাচ্ছে। যাই হোক, এটা এখন আমি সবগুলি মশলা নিয়ে নিলাম। লবণ দিব 1 চা চামচ পরিমাণ, লবণও দিয়ে নিলাম। এই মশলাগুলি যেটা নিয়েছি এটাকে একটু পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলি আমি ঢেলে দিলাম। অ্যাকচুয়ালি প্রেসার কুকারে বসিয়ে দেবো। প্রেসার কুকারে দিলে আমার খুব তাড়াতাড়ি হবে। খুব গরম আজকে, ভীষণ গরম। এই গরমে রান্নাঘরে টেকা বড় দায়, যার জন্য আমি চিন্তা করেছি যেটা প্রেসার কুকারে দেব, খুব ইজিলি, খুব দ্রুত এটা হয়ে যাবে। মিট অ্যান্ড মিল্ক পাই ভীষণ একটা সুন্দর আইটেম, এক্সেপশন এবং অত্যন্ত হেলদি। কি বলবো, যেটা পোলাওয়ের সঙ্গে কিংবা রুটি পরাটার সঙ্গে তোমরা এটাকে খেতে পারবে। তো এখন আমি এটাকে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। রসুন কুচি, একটা রসুন কুচি করে নিয়েছি। লাল হয়ে আসলে আমি 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এটা লাল হয়ে গেলে এর ভিতরে কিমাগুলি ঢেলে দেব। রান্নাঘরে ভীষণ গরম, গরমের ভিতরে রান্না বান্না করা ভীষণ মুশকিলের কাজ। পেঁয়াজগুলি অনেকটাই ব্রাউন হয়ে আসছে। এর ভিতরে একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। প্রেসার কুকার থেকে কিমাটা নামিয়ে নিলাম। 4-5টা শীষ দিয়ে নিয়েছি। কিমাগুলি সিদ্ধ হয়ে গেল। এখন এগুলিকে আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। এই কিমাটা আমি করে রাখবো মিল্ক অ্যান্ড মিট পাই করার জন্য। যতটুকু লাগে ততটুকু ব্যবহার করব। তাছাড়াও অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে এরকম কিমা করে ভুনা করে ফ্রিজে রেখে দেই। যে কোনো ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে। সবজি রান্না করা যেতে পারে, নুডলস কিংবা ফ্রাইড রাইস, ইচ্ছা যে কোনো সময় এটা চট করে ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের কাবাব তৈরির সময় আমি এটা দিই, ভেজিটেবল কাবাব কিংবা পটেটো কাবাব। এটা একটু মোটামুটি যখন হয়ে আসবে, এর সময় যখন আসবে সেই সময় তোমাদের সাথে আমি আবার ক্যামেরায় চলে আসব। আচ্ছা, এটার জন্য মিট অ্যান্ড মিল্ক পাই তৈরি করার জন্য আমাকে একটা সাদা সস তৈরি করতে হবে। সেই সাদা সস তৈরি করার জন্য 9টা হলো আলু নিয়েছি। আলুগুলি 8টা নিব আমি, 9টার দরকার হবে না, বেশি হয়ে যাবে। আচ্ছা, এই আলুগুলিকে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা আলু খুব ভালো করে এটাকে ম্যাশড করে নিব। এটা দিয়ে একটা সস তৈরি করব, আলুর সস। এর ভিতরে আমি 1/2 লিটার ঘন দুধ নিয়েছি। এটা একদম ফ্রেশ দুধ। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 50 গ্রাম পরিমাণ পনির, নর্মাল পনির। এটা পনির কুচি করে নিয়েছি। এখানে এটা 40 গ্রামের ছিল, আর একটু নিলাম 10 গ্রাম। এই 50 গ্রাম পরিমাণ আমি পনির নিয়ে নিলাম। এর সঙ্গে আমাকে হাফ বাটার দিতে হবে, 6টা কাঁচামরিচ দিতে হবে, 3টা এবং 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিব, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিলাম। যেহেতু পনির আমার পনির আছে, পনির সল্টেড পনির, সুতরাং একটু কম করে আমি লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করব। তবে বাটারটা দেওয়া বাকি আছে, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। হাফ বাটার ঠিক না, এটা একটা বাটারের 50 গ্রামের যে কম হবে। 20 গ্রাম পরিমাণ বাটার আমি নিয়ে নিলাম। এখন এটা ব্লেন্ডার জগে আমি ঢেলে দিচ্ছি। সবকিছু মিলিয়ে আমি ব্লেন্ডার জগের ভিতরে ঢেলে দিব এবং এটাকে ব্লেন্ড করে ফেলব। একটু দেখায়নি, এই দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেল, একদম ম্যাশড হয়ে গেছে। কিমাটা দেখো ভুনা করে ফেলেছি। এখন নামানোর আগে একটু টেস্টিং সল্ট দিলাম, 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আর কিছু সস দিতে হবে, টমেটোর সস, একটু নরম হবে টমেটোর সস দিলে। 1/2 কাপ পরিমাণ আমি টমেটোর সস দিচ্ছি। যে কোনো ধরনের টমেটোর সস দেওয়া যেতে পারে। এখন বাজারে অনেক ধরনের টমেটোর সস পাওয়া যায়। টমেটোর সস দিলে একটু নরম হয়ে আসবে। আমার নরম হওয়ার দরকার। 1/2 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম। একদম শেষে নামানোর আগে এটা দিয়ে নিতে হবে। চুলোর জালটা আমি একদম লো রেখেছি। ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো ময়দা।
জাস্ট 1 চা চামচ পরিমাণ ময়দা। এই ময়দা দেওয়ার ফলে কিমাটা একটু আঠালো টাইপের হবে, একটু চিটকা চিটকা। আমি খেয়ে দেখেছি, লবণ টবণ সবকিছু ঠিক আছে। তেজপাতাটা আমি তুলে ফেলবো, কারণ তেজপাতার আর দরকার নাই। তোমাদেরকে একটু দেখাই হাত দিয়ে। এই অবস্থায় আমি রেখে দিব। এখন আমি ডিশে এটাকে ড্রেসিং করব। যে ডিশে আমি তৈরি করব, এই ডিশে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি পুরো করে আমি কিমাগুলি দিয়ে দিব। ডিশের মাপটা হবে 8/8। তোমরা যে কোনো ডিশে করতে পারো, গোল্ড অথবা চারকোনা, কারণ আমার বাসায় কালকে মেহমান আছে, এই জন্য আমি একটু বেশি পরিমাণ করছি। 1/2 ইঞ্চি পুরো করে আমি কিমা দিয়ে নিলাম। এখন এরপরে আলুর যে লেয়ারটা আমি তৈরি করে রেখেছি, সাদা আলুর সস, এটাকে ঢেলে দেব। ভীষণ টেস্টি হয়েছে, খেয়ে দেখলাম। অ্যাকচুয়ালি চিজের ব্যবহার যেখানে থাকবে সেটাই টেস্টি হবে, এবং ঝালটাও খুব সুন্দর আছে, ঠিক আছে। আমি আবার ভুলে যাব, এটাকে ওভেনে বেক করব 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট। জাস্ট 20 মিনিট বেক করলেই হবে। খুব সুন্দর একটা আইটেম। এটা অনেক আগে আমি শিখেছিলাম আমাদের এক ভাবির কাছ থেকে। আমি তখন বগুড়া ক্যান্টে ছিলাম, ওনার কাছ থেকে আমি এই আইটেমটা শিখেছিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম যে এই আইটেমটা আমি দিব আমার চ্যানেলে, এটাকে আপলোড দেব। আমার তো শুধু এই আলুর সস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, এত সুন্দর স্বাদ হয়েছে। আবার কিমা দেওয়ার পালা। এটা কিন্তু ইলেকট্রিক ওভেনে করতে হবে, নট মাইক্রো ওভেন। পুরো কিমাগুলি আমার কিন্তু লাগলো, 1 কেজি কিমাই লেগে গেল। আমি কিন্তু একটু রাখতে চেয়েছিলাম, জাস্ট সবই লাগছে। ভীষণ মজার, পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। আরো কিছু চিজ আমি কুচি করে রেখেছি, সেগুলি দিয়ে দেবো। ওভেনটা আমি প্রিহিট দিয়েছি 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে নেক্সট রেসিপি দেখার জন্য। ওভেন থেকে বের করে আবার তোমাদের সামনে আমি এটা শো করব। গেস্টদের জন্য আগে কাটাকাটি করব না, যদি কাটাকাটি করি তাহলে তোমাদেরকে আমি সেটা দেখাবো। ওভেন থেকে বের করে নিয়ে আসলাম, দেখো কত সুন্দর হয়েছে। এটাকে তোমরা আরো একটু ডেকোরেট করতে পারো, টমেটোর সস দিয়ে কিংবা গাজর দিয়ে। ইচ্ছে করলে এগুলি করা যেতে পারে। নেক্সট টাইমে তোমাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।